আরজি করের ঘটনায় আজও অব্যাহত বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। গতকাল থেকেই অবস্থান বিক্ষোভে বসেন বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা এবং এই বিক্ষোভ ও অবস্থানের মধ্যে দিয়েও পেশেন্টদের পরিষেবা দিয়ে থাকেন বলে জানান ডাক্তাররা এবং আরও জানান আরজি করের মতো ঘটনা যেন বর্ধমান মেডিকেল কলেজে না ঘটে এবং নিরাপত্তা যাতে বাড়ে তারই প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। আন্দোলন মানে এটা একটা অবস্থান বিক্ষোভ। মৌমিতা দেবনাথ, ডক্টর মৌমিতা দেবনাথের জন্য সুবিচার চেয়ে একটা অবস্থান বিক্ষোভ এবং যে ঘৃণ্য ঘটনা হয়েছে তার তীব্র নিন্দা এবং পরবর্তীকালে এই ধরনের ঘটনা যাতে কোনোভাবে কোথাও না হয় তার জন্য একটা নিরাপত্তা চাওয়া, এইগুলোই আমাদের দাবি দেওয়া। এদিন প্রদেশ কংগ্রেসের সদস্য গৌরব সমাদ্দার তিনি বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে পরিদর্শন করেন এবং তিনি জানান আরজি করের মতো ঘটনা যাতে বর্ধমানে না ঘটে এবং নিরাপত্তা যেন বর্ধমান মেডিকেল কলেজের বাড়ানো হয়। বর্ধমান মেডিকেল কলেজে এই মুহূর্তে আছি, আপনার প্রত্যেকে জানেন আরজি করে যেই নৃশংস ঘটনা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে বর্ধমানে যারা ডক্টরস আছেন, জুনিয়র ডক্টরসরা আছেন, তারা গতকালকেও বিক্ষোভ করেছেন, আজকেও করছেন। তাদের দাবি খুবই স্পষ্ট এবং ন্যায় সাপেক্ষ। তার কারণ হচ্ছে যে কাণ্ড আরজি করে হয়েছে কোথাও লেখা নেই যে সেই কাণ্ড বর্ধমান মেডিকেল কলেজ চত্বর, হসপিটাল চত্বর বা হোস্টেল চত্বর হবে না। এর একটাই কারণ, অ্যাডিকুয়েট পর্যাপ্ত সেফটি সিকিউরিটি কিন্তু আমাদের বর্ধমান হসপিটাল বলুন, যে নার্সিং হোস্টেল বলুন, কলেজ, মেডিকেল কলেজ বলুন, কোথাও কিন্তু নেই। যেটা আমরা তাদের সঙ্গে কথা বলে জানলাম যে তারা প্রচণ্ড রকম নিরাপত্তার অভাব বোধ করছেন। তো এই নিরাপত্তার জন্যই কিন্তু আজকে আরজি করের এই ঘটনা ঘটল। আজকে ওই জুনিয়র ডক্টর উনি প্রাণ দিয়ে দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে যে সরকার আজকে কতটা ডক্টরদের প্রতি তারা কেয়ারলেস, এটা পরিষ্কার হয়ে গেল। আজকে সেই চিত্রই আজকে বর্ধমানেও দেখতে পাচ্ছি আমরা। জুনিয়র ডক্টরের সঙ্গে কথা বলে যারা এই মুহূর্তে অবস্থান করছে তাদের সঙ্গে কথা বলছিলাম আমরা এতক্ষণ, যে কোথায় কোথায় তাদের হোস্টেলের মেন গেটে কোনো অ্যাডিকুয়েট পুলিশ প্রোটেকশন নেই। পেশেন্ট পার্টির সঙ্গে ঝামেলা হলো, ডক্টরদেরকে, সিভিকদেরকে, পুলিশদেরকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। তো আমরা চাই ডক্টরস, নার্সেস, লেডিজ নার্সেস সবার জন্য একটা এসওএস, এমার্জেন্সি একটা কোনো নাম্বার হোক, এমার্জেন্সি এসওএস ফেসিলিটি চালু করা দরকার, যেখানে রাত বিরাতে কোনো সমস্যা যদি কেউ পড়েন যে একটা সুইচে যেন কোনো সেফটি একটা অ্যালার্ট যেন পুলিশের কাছে যায়, সে পুলিশ তৎক্ষণাৎ পৌঁছতে পারে। আজকে অ্যাডিকুয়েট সিসিটিভিজ নেই, আজকে পুলিশ প্রোটেকশন অ্যাডিকুয়েট নেই, আজকে হসপিটালে যে নিজস্ব যে সিকিউরিটি আছে সেটা পর্যাপ্ত নেই। তো সেফটি সিকিউরিটি কোথায়, কিসের ওপর বেস করে যে ডক্টরসরা যে ডাক্তারি করে যে মানুষকে বাঁচাবে, তাদের নিজেদের প্রাণের আজকে সংশয়, তো তারা মানুষের প্রাণ কেমন করে বাঁচাবে? আমরা চাই এদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যে পয়েন্টসগুলো আমরা নিলাম, যে পর্যাপ্ত সিকিউরিটির অভাবে আজকে কিন্তু তারা আজকে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে অবস্থান করছে। আমরা এদের কাছ থেকে কথাবার্তা বলে যা পয়েন্টস কালেক্ট করলাম, আমরা এমএসভিপি এবং সিএমওইচকে আমরা ডেপুটেশন দেব যে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল এবং হোস্টেলে পর্যাপ্ত সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটির দিকে নজর দিতে হবে, কারণ এই ধরনের ঘটনা কিন্তু আমরা আর পশ্চিমবঙ্গের বুকে আশা করছি না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সৌন্দর্য লেডিস বিউটি পার্লার, আর দেরি না করে আজই চলে আসুন। মেয়েদের জন্য সুখবর, এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয়। এছাড়া এখানে সমস্ত রকমের হাতের তৈরি হোমমেড প্রোডাক্ট পাবেন। যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয়। এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে। ঠিকানা 71 DN মিত্র লেন, নিয়ার CMS স্কুল, বর্ধমান। যোগাযোগ 9331020027 অথবা 9641700155।